হ্যালো ফ্রেন্ডস, গল্পের ঝাঁপিতে অপূর্ব লেখার দারুণ একটা রোমাঞ্চকর গল্প নিয়ে আজ হাজির হয়েছি। হরে কৃষ্ণ। তবে শুরু করা যাক। নাম তার গোবিন্দ, তবু হরে কৃষ্ণ নাম শুনলে সে তেলে বেগুনে জ্বলে ওঠে। নানান ভাষায় তিরস্কার করতে থাকে। খুব যে খারাপ ভাষা কাটে তা নয়। এই মিনসে, বুক চাপড়া, ক্রিমিনালের বাচ্চা, যে কোনো একটা জন্তু জানোয়ারের নাম ধরে খিস্তি খামারি, এই সব আর কি। পাড়ার ঠাকুরমশাই গোবিন্দ ঠাকুর এ পাড়ায় ও পাড়ায় পুজো করে বেড়ান। পুজোর কলাটা মূলোটা যা পান ছেলে ছোকরাদের বিলিয়ে দেন। কোনো ফলমূল বাড়ি নিয়ে যান না কোনো দিন। সাতকুলে যে কেউ নেই, থাকার মধ্যে একটা কুড়িয়ে পাওয়া মেয়ে ছিল। গত বছর তারও বিয়ে হয়ে যায়। কারোর বাড়িতে খান না, নিজে রান্না করেই খান, মানে নিজের পরিপাকই খান। অদ্ভুত ব্যাপার হলো, পাড়ার ছেলে ছোকরার দল তাকে হরে কৃষ্ণ বলে রাগায়। রাস্তায় যেতে আসতে কেউ যদি তাকে হরে কৃষ্ণ বলে, সে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে যত রাগে, ছেলে ছোকরার দল তত বেশি রাগায়। এমনকি গোবিন্দ ঠাকুর ছেলে ছোকরাদের দিকে তাক করে ঢিলও ছোঁড়ে। অবশ্য যতবার ঢিল ছুঁড়েছে প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কেন যে রাগে আর ওরা কেন যে রাগায় তা বুঝতে পারি না। গ্রামের বয়োজ্যেষ্ঠরা ছেলে ছোকরাদের অনেকবার বুঝিয়েছে, কিন্তু তারা যেন মানুষকে রাগিয়ে সর্বসুখ ও আনন্দ পায়। আমার দেখা এরকম আরও একটা 23-24 বছরের ছেলেকে দেখেছি, যে অন্যকে চিমটি কাটে। সে যখন ব্যথায় কাতরে ওঠে, ছেলেটি হো হো করে হেসে ওঠে, এমনকি ওর মাকেও ছাড়ে না। এটা কি সাইকো না কি, এ আমার বোধগম্যের বাইরে। আমি বেশ কিছুদিন ধরে ছেলে ছোকরা আর গোবিন্দ ঠাকুরের ঘটনাটা লক্ষ্য করছি। যে ছেলে ছোকরারা ওকে রাগায়, তাকে আবার ডেকে পুজোর কলাটা মূলোটা দেয়। আমার কাছে সব কিছু অদ্ভুত লাগে। আসলে হরে কৃষ্ণ নামটা বিখ্যাত হওয়ার কারণ হলো, গোবিন্দ ঠাকুর যখনই কোথায় যান বিড়বিড় করে হরে কৃষ্ণ নাম জপতে জপতে যান। এই জন্যই হয়তো বা ওকে ওই নামেই রাগায় ছেলে ছোকরার দল। আমি শুনেছি যারা বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন অনেক মার্জিত, শান্ত, ধীর স্থির, কাম ক্রোধ লোভ সবই বর্জন করতে হয়। কিন্তু গোবিন্দ ঠাকুরের এত ক্রোধ কিভাবে? যাক, ওসব কথা, ধর্মটর্মের কথা থাক। আমার কৌতূহলের কারণে গোবিন্দ ঠাকুরের অনেকবার জিজ্ঞাসা করার ইচ্ছাও হলো, কিন্তু ইচ্ছা তো আর হলেই হবে না, সাহসের দরকার। ওসব কথা বলতে গেলে যদি ঢিল নিয়ে তাড়া করে। সে যাই হোক, আরও মাসখানেক পর একটা সুযোগ এলো। গোবিন্দ ঠাকুর কখনো জুতো পরেন না, সর্বক্ষণ খালি পায়ে হাঁটেন। রাস্তার মাঝে একবার একটা পায়ে কাঁটা ফুটে যায়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গোবিন্দ ঠাকুর একেবারে মাটিতে বসে পড়ে। সৌভাগ্যক্রমে ওই রাস্তা দিয়ে আমি আসছিলাম। গোবিন্দ ঠাকুরের এমন অবস্থা দেখে দৌড়ে ওনার কাছে গিয়ে অনেক কসরত করে পায়ের কাঁটাটা বের করে দিই। আমি আবার গোবিন্দ ঠাকুরের জুতো পরার পরামর্শও দিই। উনি আমার গায়ে মাথায় হাত বুলিয়ে অনেক আশীর্বাদ করলেন। আমার ফ্যামিলির সবাই কুশল কিনা জিজ্ঞাসা করলেন। এই সুযোগ আর হাতছাড়া করলাম না। ওনাকে হরে কৃষ্ণ বলে রেগে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলাম। উনি যা উত্তর দিলেন আমি শুনে হতবাক। উনি বললেন, আসলে বাবা, ছেলে ছোকরার দল যখন আমাকে রাগায় তখন আমি এক বিন্দুও রাগি না, বরং আমি চেষ্টা করি ওরা যেন আমাকে আরও বেশি করে রাগায়। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন? একটু মুচকি হাসলেন, তারপর বললেন, এখনকার ছেলে ছোকরার দল কাউকে মানে না, নিজের বাবা মাকেও সম্মান করে না। ওদের কাছ থেকে আমি কি সম্মান আশা করব বলো তো? যারা নিজের মা বাবাকে সম্মান করে না, তারা তো ঈশ্বরের নাম করেই না। শাস্ত্রে আছে, যে যত পাপ করুক না কেন, একবার কৃষ্ণ নাম জপ করলে তার মুক্তি ঘটে। এমনিতে তো আর ওরা হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে না, আর করবেও না। উল্টো পথে ওদের কৃষ্ণ নাম উচ্চারণ করাই আমি।
রাখবার ভান করি মাত্র। আমি চাই ওরা আমার আরও আরও হরে কৃষ্ণ বলে রাগাক। আমি হতবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়েই থাকলাম কিছুক্ষণ। তারপর জিজ্ঞাসা করি, এই জন্যই আপনার ছোঁড়া ঢিল একবারও লক্ষ্যভেদ করে না? গোবিন্দ ঠাকুর মুচকি হেসে বললেন, যথার্থ বলেছ বাবা। গল্পটি যদি ভালো লাগে তবে নোটিফিকেশান বেলটি প্রেস করবেন পরবর্তী গল্পটি শোনার জন্য। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই। থ্যাংক ইউ।